আজকে বানাচ্ছি সম্পাস রান্নাঘরে সাজনার নিরামিষ তরকারি। আমি 10টার মতো সাজনা নিয়েছি, 2টো মিষ্টি আলু নিয়েছি, 2টো গাজর নিয়েছি, জলের বড়িটা নিয়েছি, একটা আলু নিয়েছি, হাফ পেঁপে নিয়েছি, 3টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো পটল নিয়েছি, আর এখানে 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেল নিয়েছি। দিচ্ছি আর এটাতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দিই। এখন আমি গাজরটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা সাজনাটাও দিয়ে দিচ্ছি। এখন লঙ্কাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। পুরো 1 চামচ না, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিব। পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঢাকনাটা নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে 1 বাটি জল, এর মধ্যে সামান্য পরিমাণ আটা গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা নামানোর সময় ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা খুবই টেস্টি লাগে, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, সেজন্য দিতে পারিনি। আর একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সুগার আছে, চিনি খাই না, সুগার ফ্রি দিয়ে দিই। চৈত্র মাস পড়েছে, এই সাজনাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। সাজনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই সাজনার নিরামিষ সবজিটা খেয়ে দেখবেন, খুব টেস্টি। আর চৈত্র মাসে এরকম সাজনা খেতে হয়, খেলে আপনাদের শরীর সব সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা।